ইরানের জিবা এখন লড়াই চলিব ফুরা ফেলা রাজি স্ট্রিট ফার্মুর হারমজ ধ্যান আছে জ্ঞান বন্ধ হইলিও বন্ধ থাকিলিও লড়াই বন্ধ করে ফেলা বহুত Hey, love. Please say you still see me. I'm crying while I talk because I miss you so much it feels like my chest won't open. My face is soaked and I keep sniffing, but I won't stop speaking. ইসরায়েলর তালাবি ফদে টনি আনরে মারি তুলা উড়ানি উড়া হদিন দিলে উড়াই ফেলাইয়ে আসসালামাইকুম বিশ্বাস না লাগে দিন দিলা খবর আমাকে বিশ্বাস করা পরের 28 তারিখে মারেছ মাঝে জিবা হরতাল গজি নাই গেতে আইলে খবর তুলিলাম দেরি হইলাম এই আনহাম কা নরঙ্গরি ফেলা বুই ডোনাল্ড ট্রাম্পের নরঙ্গরি আর করে জুলমানা ফেলাই ও বাজে এখন ওরা 31 মারেছর 3টা বাজার খবর অনর হাসে দমত দিয়ে যে দূর ভারে দুশিয়ার করো ইয়াম শুনিলে অনরা তো কর্মজি খুঁচি দিল তিল ফাতল যাবি হেতলা ব্যাগুনের হাসি সত্তাইতে হনদিন সত্তাইতে আইন তুলি আপনারা যে দুর্বার দুশিয়ার করে চাই আম ভাইরাল বানাই ফেলো হার মিকে আন আল জাজিরা ইংলিশ তৈতি রিউটার্স তৈতি আগা গোড়া আর্টিকেল চাইবানা যেটা চাইবা খবর আম পাইবা দি সন্দিলা নরম কৰি পেলাই জনা হৰতাল কৰি আৰু ইউএছৰ যিন ফাপিলি সকল আছে তারা যে তোমার গুজর যে ইতি মুসুরি আয়ার কি হয়েছে ব্রেকিং নিউজ বলি হয় আর ইউএস মিডিয়া তো হয়ে দে এন্দিলা ইউএসর অফিসিয়াল সকল হয়ে দে রিপোর্ট দিয়ে দে বলে এন্দিলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে হয়ে দে হি তার অ্যাসিস্ট্যান্ট কল এন্দিলা অ্যাডভাইসার কল তাল কলসলে হাজগর দিন ওরা হয়ে দে হিতে বলে রাজি লড়াই ফুরা ফলা বল্লা ইরানের জিবা এখন লড়াই চলিব ফুরা ফলা বল্লা রাজি স্ট্রিট অফ হারমজ ধ্যান আছে জ্ঞান বন্ধ হইলিও স্ট্রিট অফ হারমজ ধ্যান নকলগু মনে হইলি ইরানি হে দূর বন্ধ থাকুক গই বন্ধ থাকিলিও লড়াই বন্ধ করি ফেলা বহুত লড়াই নকরিব হদ দে কেলা দেশের তাড়িয়ে লড়াই নসা দে তল্লা ইয়ান কাম বড় ইরানের জিত মুসলমানের জিত টোটলি আর হনকান গরিবল্লা মৌকানা ফাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পে ব্যাগুনি কেটে সাইজ করে দিই তারে পাপিলিকে গরদ দে করে হনিককে দেনে মার দে নো কিনস যেতাম না যেতে মাইজেইতে করমা দে বেচারা ফাড়িয়া রেপ করে নরম গিস হিতে হালিকা ফাইসলালে হালিকা গর দিয়ে আমার দেশি তেরিয়া তো আবাস তুললে কর গলি দিরি আর্টিকেল লিখে আর্টিকেল ভরি ভার অনা গলি আরে লম্বা খবর পাইতে মনে হতো অনরা ইয়ানোর মাঝে মহব্বত দেখা তো বাদে তুললুন দে লম্বা খবর তুললি অবাজি মানুষ বেগরা নিয়ে দিয়ে কিছু না স্যার বালা খবর তা কিছুই হদে তুলো কি তুলতে অবাজি অনরা যদি নচাইলি তুলি ভাই দে কি দুগুরি তো ইয়ান বেগুনো তো জরুলতে তালা ইয়ান তুললুন দে অনরা ইয়ান হামাকা শেয়ার করো বইয়ার উড়ানি উড়াই ফেলাইয়ে দুইয়ান দেশে তো মাঝে ইরানত তো আদে লেবানত তুম দুইয়ান দেশে মারিয়রে নিশিনা হুট করে ফেলাইয়ে তেলা বিপদে টনি আন্দ্রে মারিয়রে তো এরে আফগানিস্তানত তুনো গত আছে মিলিটারি দি ফেলাই ইরানের মাঝে খেলা হইতে চাইলে আফগানিস্তানও রাজা জিবা লই আফগানিস্তানি দেশে ইয়ত দে ইরানের ইকা বেগুনো সাফুট করে দেড় ভিতরে আফগানিস্তানে আমেরিকারে দৌড়াইল দত্ত তো ইরানের মালদল লইরে দৌড়াইয়ে এন হইরে একটা বিডিবি আছে আনাইরে বিডিবি দিনে পারির আইতা আছে বিডিবি বুকিং দিম অনারে জিয়ান নাকি মাঝে ইসরায়েলরে মারিয়রে উতুলা উড়ানি উড়াইয়ে ইয়ানো দিম আর কান্দ আছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে দাস একখান ওয়ার্নিং দিয়ে ইরানরে স্টেট অফ হারমুসের আগর মতন যদি খুলি ন যদি গিলে মামলা বেশি ডরবেন হইরে ইয়ান কোলাফুরি বেন হইরে ইয়ানোর জবাব ইরানে দিয়ে দেন না বিডিবি দিনে জুম ওয়ান দি ভেজুন দে দুইয়ান 3 নম্বরের মাঝে যাইরে লেবানন আদে ইরানের মাঝে দে 500 ইসরায়েলি মিলিটারি মারা গিয়ে উগা লেবাননের মিলিটারি মারা গিয়ে খবরের দূর বেশি মাঝে মহর কিন্তু বেশি দবস মাঝে কি হরে ইসরায়েলরে ইতারা দেশ দুনিয়ানে এ খবর লে তিনান খবরে আই জিন নাকি বাংলা খবর অথবা উর্দু খবর লই দিয়ে রাখছুম পেটিকেল গুরি দেখাই দিব অনরে এরে খবর দিন এনে পাইবা জিয়ান নাকি স্টেট অফ হারমুসরে খুলি দিয়া ফুরবা আগর মতন নইলে আরা মারি দিউম আগর মতন গুরি খুলি দিয়া ফুরু নইলে আরা মারিবেন হে আমেরিকা নে ইয়ান বিডিবি দিবে জুম বাট কিন্তু কে ইরান তো কাদা জবাব দিয়ে জবাব বিডিবেন না জন্য নইলে ইয়ান দিয়া না লেখা মাদ হয়েছে দিব তো আরা ভিডিও আর তা হামাকা সাইরে ফুরসাব গুরি সনর ফুর গগো হামাকা শেয়ার মারবে বলে আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সো লেট গেট স্টার্ট দিস ভিডিও তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালালো ইরান লেবানন ক্রায়োট সাফারাম এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি মেলেনি হতাহতের খবর কুয়েতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আল সালমি জাহাজ অক্ষত রয়েছেন নাবিকেরা তেহরানের অপরাধমূলক হামলা হিসেবে আখ্যা যুক্তরাষ্ট্র নিয়ে সৌদি আরবকে ইরানের বার্তা মার্কিন সেনা সরানোর আহ্বান আরাকচির যুদ্ধ বন্ধে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে দাবি হোয়াইট হাউসের
এদিকে খার্কদ্বীপ ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী নিয়ে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বেসামরিক বিদ্যুৎ স্থাপনা, তেলকূপেও হামলার হুমকি। যুক্তরাষ্ট্রকে ঘিরে সমুদ্র তলে চীনের রণপ্রস্তুতি, মানচিত্র তৈরি, নজরদারি কার্যক্রম পরিচালনায় বেইজিং। গবেষণার আড়ালে সামরিক তথ্য সংগ্রহে বাড়ছে ওয়াশিংটনের উদ্বেগ। থেকে উত্তর ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে বাজান তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ইরান ও নেপালের হামলার পর এই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে এই আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো দাউ দাউ করে জ্বলছে আগুন। ইসরায়েলের বৃহত্তম হাইফা তেল শোধনাগার পুড়ছে ক্ষেপণাস্ত্র হামলায়। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে হামলা চালিয়েছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র। শুধু ইরান নয়, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরাও চালাচ্ছে হামলা। এদিকে কুয়েত বিমানবন্দরে নোঙ্গর করা তেল ট্যাঙ্কারেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। পাল্টা আঘাত হিসেবে রাতে তেহরানের সামরিক স্থাপনা এবং ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির ওপর জোর দিচ্ছেন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পর হরমুজ প্রণালী যে কোনো উপায়ে খোলা হবে। তবে আশ্বাসের পাশাপাশি হুমকিও দিয়ে রেখেছেন ট্রাম্প। ইরানকে সতর্ক করে জানিয়েছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে খার্কদ্বীপ সহ ইরানের তেল, বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় কঠোর হামলা চালানো হবে। যদিও এই রক্তক্ষয়ী সংঘাত কবে নাগাদ থামবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি বরাবরের মতোই অস্বীকার করেছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালারির অভিযোগ, ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছে। সোমবার ইসরায়েলের বৃহত্তম হাইফা তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাল্টা জবাবে তেহরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যৌথ বাহিনী। এই সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতিকেই প্রাধান্য দিচ্ছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের খার্কদ্বীপ সহ তেল ও বিদ্যুৎ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ট্রাম্প।